সবাইকে আন্তরিকভাবে স্বাগত। বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার পতন হয়েছে, 3 মাস পার হয়ে গেল। কিন্তু এখন ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য কিন্তু বেরিয়ে আসছে সেই সমন্বয়কদের মুখ থেকে। এখন অনেকে উপদেষ্টা হয়েছেন। সমন্বয়ক নাহিদ ইসলাম কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছেন যে তারা যদি 5ই আগস্ট ব্যর্থ হতেন শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে, শেখ হাসিনা পদত্যাগ না করলে, তাহলে তিনি একটা ভিডিও রেকর্ডিং করে রেখেছিলেন সশস্ত্র বিপ্লবের আহ্বান জানিয়ে। তাহলে প্রশ্ন হলো, তিনি যদি সশস্ত্র বিপ্লবের আহ্বান জানিয়ে এসে থাকেন সেই ভিডিওতে, তার মানে তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়েছিলেন। প্রশ্ন আসবে, অস্ত্র পেয়েছিলেন কোথায়? কারা দিয়েছিল তাদের অস্ত্র? আর তারা সশস্ত্র বিপ্লবের প্ল্যান করলেন কেন? তাদের তো প্রথম থেকে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলনের জন্য আন্দোলন। তার মানে এই আন্দোলন কোনো ছাত্র আন্দোলন ছিল না, সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করা হয়েছিল সরকার পতনের জন্য, শেখ হাসিনা পতনের জন্য। নাহিদ ইসলাম গেল। এবার আসিফ মাহমুদ তিনিও একই কথা বলছেন যে তারা 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটাতে না পারলে পরবর্তীকালে তারা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলেন। তাহলে তারা যে গোপনে গোপনে এই সরকারকে সশস্ত্র বিপ্লবের দ্বারা আক্রমণ করতেন, সশস্ত্র বিপ্লব ঘটাতেন, সে প্রস্তুতি তাদের ছিল। তাদের সাধারণ ছাত্রছাত্রীরা সেটা জানতেন। তাদেরকে কি ব্যবহার করা হয়নি? সাধারণ জনগণকে কি তাহলে ব্যবহার করা হয়নি? ভেবে দেখুন তো। আবার মাহফুজ আলম তিনি এখনও বলছেন রক্তাক্ত গৃহযুদ্ধের কথা। তার মানে কি, তারা একটা প্ল্যান করে গিয়েছিলেন শেখ হাসিনা সরকারকে পতনের জন্য। শান্তিপূর্ণ কোনো আন্দোলন নয়, কোনো কোটাটা একটা সামনে রেখে, কোটা হচ্ছে সামনে মুখোশের আড়ালে মুখটা রেখেছিলেন তারা, কি মুখোশটা রেখেছিলেন তারা কোটা, কিন্তু তাদের মুখ ছিল শেখ হাসিনার পতন ঘটানো, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার শুনলাম, সম্ভবত নামটি আমি এই মুহূর্তে সঠিক খেয়াল করতে পারছি না, সম্ভবত সমন্বয়ক হান্নান কি মান্নান। তো তিনি বলছেন যে তারা 10-12 বছর 15 বছর এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন শেখ হাসিনা সরকারের পতনের জন্য। 10-15 বছর ধরে, 15 বছরের একটা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছিলেন। অর্থাৎ এই কোটা আন্দোলনের সময় যদি শেখ হাসিনার পতন না ঘটতো, তাহলে পরবর্তীকালে অন্য একটা আন্দোলনের মাধ্যমে তারা এই শেখ হাসিনাকে পতন ঘটাতেন। অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে, যারা সমন্বয়ক, মূল সমন্বয়ক যারা ছিলেন, যারা এখন উপদেষ্টা হয়েছেন, এবং প্রধান যারা সমন্বয়ক, সেটা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এরা নিজেদের মধ্যে গোপনভাবে আলোচনা করে কারো না কারো শক্তি বাইরে থেকে হোক বা অন্য কোনো দলের সাহায্যে হোক, তারা প্ল্যান কিন্তু প্রথম থেকেই করে নিয়েছিলেন যে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে তারা যে কোনো মূল্যে, সেটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হোক বা কোনো বিদেশি রাষ্ট্রের সাহায্য নিয়ে হোক। তাদের মূল লক্ষ্য ছিল কিন্তু শেখ হাসিনার পতন। তাই এক্ষেত্রে যারা সাধারণ ছাত্রছাত্রী, যারা কোটার জন্য আন্দোলন করেছে, জনগণ যারা কোটার জন্য আন্দোলন করেছে, তাদেরকে কিন্তু অন্ধকারে রেখেই এই সমন্বয়করা, এই বর্তমানে যারা উপদেষ্টা, তারা কিন্তু কাজ হাসিল করে নিয়েছেন। যেমন অনেক অসত্য তথ্য তারা ইউজ করেছে, খুব একবারে মেটিকুলাসলি ডিজাইন করে। যেমন অনেকে তখন সেই আন্দোলনের সময় ছবি দিয়ে পোস্ট করা হয়েছিল অনেকের, যে তারা মারা গিয়েছে। এখন দেখছে একে একে তারা বেরিয়ে আসছে। তার মানে কি, এগুলো একটা মেটিকুলাসলি ডিজাইন, যে কিছু কিছু আন্দোলনকারীর সামনে এসেছে, তাদেরকে পরবর্তীকালে মৃত বলে তাদের ছবি প্রকাশ করা হয়েছে। তার মানে কি, আন্দোলন তাহলে মারা যায়নি, অনেকে গিয়েছে, মারা গিয়েছে, কেউ কেউ আহতও হয়েছে। কিন্তু এমন কিছু মুখকে তারা ব্যবহার করেছে যে মুখগুলো মারা যায়নি, অথচ তারা মেটিকুলাসলি ডিজাইন করে, পরিকল্পনা করে এই আন্দোলনের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান হিসেবে তাদেরকে মৃত বলে পোস্ট করানো হয়েছে, দেখানো হয়েছে, মানুষের আবেগকে আঘাত করা হয়েছে, জনগণের, সাধারণ ছাত্রছাত্রীদের। এখন তারা দেখা যাচ্ছে একে একে বেরিয়ে আসছে। তার মানে কি, সাধারণ জনতা এবং সাধারণ ছাত্রছাত্রীদের ইউজ করে যারা ঠিক ক্ষমতা দখল করার, তারা কিন্তু করে নিয়েছেন। আবার এই যে আসিফ নজরুল, তিনি বলতেন যে ভারতীয় 26 লক্ষ বাংলাদেশে চাকরি করছে, বাংলাদেশের ছেলেরা চাকরি পাচ্ছে না। তারপরে কি, বাংলাদেশের ছাত্রদের, স্টুডেন্টদের আবেগে ঘা দেওয়া যে ভারতীয়রা চাকরি করছে এখানে 26 লক্ষ। এখন তো তিনি সরকার আছেন, আর দেখাতে পাচ্ছেন না। অসত্য মিশিয়ে বিভিন্ন পরিকল্পনা করে তাদের মূল লক্ষ্য ছিল শুধুমাত্র শেখ হাসিনাকে পতন। এখন জনগণ বুঝতে পারছে, এখন সাধারণ ছাত্রীরা বুঝতে পারছে, কিন্তু এখন তাদের তো আর কিছু করার নেই। আপনাদের যা করেছেন সেটা এখন ভোগ করতেই হবে।
এখন এই জায়গা থেকে আবার কবে উত্তরণ হতে পারবেন সেটা কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।